গাড়িটা ঘুরিয়েছি, বলছেন রুহুল আমিন এটাই আমার শেষ আশা। না রে বাবু তুমি বুঝবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমি যখন বলছেন তখন আমি জানি যে এটা শেষ। আমি কিন্তু কাউকে বলিনি, আমার আম্মা জানকে বলিনি, কষ্ট পাবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন পৌঁছাবে তখন তাকে দেখাতে হবে আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছে। ভাই আমার, আমলি জিন্দেগি মধ্যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়, আমলি জিন্দেগির ভিতরে শুধু দান খায়রাত নয়, যে কোনো একটা ভালো কাজ সেটা আমলের ভিতরে। আল্লাহ পাক উনি বলছেন পহেলা মুহররমের রাতে ভাইজান আমি খানায় কাবায় আছি, খানায় কাবার গ্লাভ পাল্টানো হচ্ছে, খানায় কাবার আমি আমার স্ত্রী সব আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় আমি দেখলাম খানায় কাবার মাথাতে হুজুর কিবলা তাওয়াফ করছে। আমার আব্বাজানের পীর ছিলেন নহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, শোনো আমার পীর একবার ফুরফুরায় থাকতেন, একবার জামাত আল্লাহর ঘরে মক্কায় গিয়ে পড়ে এসেছে। এটা আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। আর এই সময়টা হচ্ছে তার হিসাবের সময়। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে যখন পৌঁছাবে তখন তাকে দেখাতে হবে আইয়াকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করেছে। ভাই আমার, আমলি জিন্দেগি মধ্যে শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা নয়, আমলি জিন্দেগির ভিতরে শুধু দান খায়রাত নয়, যে কোনো একটা ভালো কাজ সেটা আমলের ভিতরে। আল্লাহ পাক এক বিন্দু ভালো কাজকে বরবাদ করবেন না। কিন্তু এর শুরু হয় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটি কথা আপনাদেরকে বলি। তার দুনিয়ার জিন্দেগিতে তার দুটো বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। তিনি শুধু পীর ছিলেন না। পীর বলতে আমরা কি বুঝি? পীর বলতে আমরা এমন একজন ব্যক্তিকে বুঝি যিনি তসবিহ নিয়ে খানকায় জিকির করবেন, দোয়া দিবেন, মুরিদ করবেন, তাবিজ করবেন, ফুঁক দিবেন, পড়া পানি তেল পানি দিবেন এবং নজরানার সাথে তার সম্পর্ক। আজকের দিনে পীর বলতে এটা একটা স্ট্রাকচার আমাদের কাছে এসেছে। আরেকজন পীর বলতে আমরা এটা বুঝি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলার চেষ্টা করবেন, অর্থাৎ সামাজিক পার্থিব জিন্দেগি এবং স্পিরিচুয়াল লাইফ দুটোকে কম্বাইন করা আল্লাহর নবীর অনুসরণ। আর যে ব্যক্তি মানে আতাআনি ফাকাদ আতা আল্লাহ, নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে আসলে আল্লাহর অনুসরণ করবে। আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ হচ্ছে দুনিয়া এবং আখিরাতকে সঠিক করা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাদের দুনিয়াটা ভালো করে দিন, আখিরাতটা ভালো করে দিন। আপনি এখানে সারা জিন্দেগি তাসবিহ পড়ছেন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি সারা জীবন এখানে নামাজ তাহাজ্জুদ গুজার করছেন, অথচ আপনার বিবির আপনার বৌমার অপারেশন হবে, ব্লাড লাগবে, আপনি জানেন না, ব্লাড ব্যাংকে যাচ্ছেন, ব্লাড ব্যাংকের লোক বলছে যাও ব্লাড হবে না, আপনি লোকের পাগলের মতন ছুটছেন। আপনি তাহাজ্জুদ গুজার লোক, আপনি পাঞ্জাগানা তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, অথচ আপনাকে থানায় বলেছে এই তুমি এসে দেখা করবে, তোমার নামে কেস আছে, আপনি ভয়ে কোথাও যেতে পারছেন না, একে ধরছেন তাকে ধরছেন। আপনার দুনিয়াটা ভালো না। আপনি রাস্তা দিয়ে চললে কেউ আপনাকে আপনার ধর্ম নিয়ে কিছু বলে দেয়, আপনি চুপচাপ মাথা নিচে দিয়ে চলে যান, আপনার দুনিয়াটা ভালো না। সম্মানিত ভাইরা, হুজুর কিবলা এই সমাজ ব্যবস্থা তৈরি করতে চেয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় রেভলিউশন যে বিষয়টা আমি দেখেছি, তিনি সামাজিকভাবে যে কাজ, নবীজি যখন প্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল এসে বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও, কম্বল দাও। কেন? কেননা তিনি ভয় পেয়েছিলেন জিবরিলকে দেখে। আমার কাছে এমন একজন এসেছে যে কখনো আসেনি, সে আমাকে এই কথা বলেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হোসেন ভাইকে একটু সামনে ডেকে দরবার শরীফ পীরজাদা সৈয়দ হোসেন সাহেব, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী মা আয়েশা সিদ্দিক খাদিজা কুবরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না, আপনার কাছে কোনো শয়তান আসতে পারে না। কেন? হে নবী, আপনি ইয়েতিমের আশ্রয়স্থল, আপনি বিধবাদের জন্য ভাবেন, আপনি মক্কার গরিবদের জন্য চিন্তা করেন, আপনি মানুষের কথা ভাবেন, সুতরাং আল্লাহ আপনার সাথে খারাপ কিছু করবেন না। যে কটা বললেন কোনটা
ইবাদতের মধ্যে নেই ওই ইবাদত গারে হেরা। তিনি তো বলতে পারতেন আপনি গারে হেরা ইবাদত করেন, আপনি রাতের বেলা আল্লাহ স্মরণ করেন। তিনি যতগুলো কথা বলেছিলেন সবগুলো দুনিয়ার জিন্দেগির সাথে অ্যাটাচমেন্ট। এতিমের সাহায্য করা, মিসকিনকে খাওয়ানো, বিধবার আশ্রয়স্থল, সবগুলো কিসের? দুনিয়া। হুজুর কিবলাকে আমরা দেখেছি তার জীবনে প্রথম বাইতুল মাল ফান্ড তৈরি করা। তখন আমরা ছোট, এখনো সেই বাইতুল মাল ফান্ড এখন টুকটুক করে চলে, আলহামদুলিল্লাহ বয়স্ক পুরনো লোকেরা জানে। এরপরে হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি সামাজিকভাবে প্রেস তৈরি করেছেন। তিনি তো মাদ্রাসা এবং মসজিদগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। অসংখ্য খানকা যা পূর্ব মেদিনীপুর জেলার বৃহৎ অঞ্চল লোকেরা জানেন। এরপরে তিনি সবচেয়ে বেশি যেটা করেছেন, তিনি চেষ্টা করেছিলেন সামাজিক রেভলিউশন। তার অন্যতম সৃষ্টি হচ্ছে আইমা, এবং এই আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন তার উদ্যোগে তৈরি। আজও মঈনুদ্দিন সাহেব ভাই আমার আসছেন, তখনকার দিনে তিনি বলেছিলেন একটি বাবলু জুলকি বলে একটা লোকের মার্ডারকে করে একজন সাধারণ মুসলিমকে হ্যারাসমেন্ট করছিল। ভাইরা আমার, আপনি এখানে বসেছেন, আপনি জান্নাত পাবেন, আপনি হুজুরের সাথে দোয়া চাইছেন। আজকে আপনার নবীর নামে যদি একটা কথা কেউ বলে দেয়, আপনি প্রতিবাদ করতে পারছেন না। যদি আপনি প্রতিবাদ করেন, কেউ আপনাকে থানায় নিয়ে যাবার ভয় দেখায়। আপনি তাহাজ্জুদ পড়েন, কিন্তু যে আপনার রাসূলকে সারাদিন কেউ গাল দেয়, আপনার কথা বলার ক্ষমতা নেই। আপনি মনে করছেন আপনি অনেক বড় ঈমানদার লোক। ঈসা বিসমিল্লাহ বলেছিলেন, শোনো ওই লোকটাকে, সম্ভবত লোকটার নাম মুস্তাফা, ওই লোকটাকে পুলিশ যদি না ছাড়ে, আমি নিজে যাব পুলিশের ডানাটি পুলিশের। আমি বলেছিলাম হুজুরুল্লাহ আব্বাজান আপনি করবেন না, আমি যাচ্ছি। এটা দিয়ে আইমার সৃষ্টি। পরবর্তীকালে রাজনৈতিক বিষয়ে তার ভূমিকা ছিল। অনেক মানুষ বলেন যে হুজুরের ছেলে রাজনীতি করবেন কেন? শোনেন, আমি রুহুল আমিন আমার ব্যক্তিগত জীবন আমি বহুবার মাইকে বলেছি, আমার ব্যক্তিগত জীবন কখনো এই জনসংযোগের উপর দাঁড় থাকেনি। আমি সবসময় চেষ্টা করেছিলাম, আমার ভাবনা ছিল আমি একা থাকবো, আমি একটা চাকরি করবো। কেননা আমি কাছ থেকে এই লাইনটা দেখেছি, আমরা মাইকে এক বলি আর ব্যক্তিগত জীবন আর। আমরা লোককে বলি হিংসা করবে না, আমাদের জীবনে হিংসা ভরপুর। আমরা লোককে বলি মনে বিদ্বেষ করবে না, আমার ভিতরে বিদ্বেষ। আমরা মানুষকে কথা বলতে গিয়ে দিনের মজলিসে অন্যর সম্পর্কে আমরা সমালোচনা করি। এই জিনিস আমি ছোটবেলা থেকে দেখেছি, কিন্তু তার হুকুম, আল্লাহর পাকের হুকুম আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। আমার প্রত্যেকটা কর্মসূচি, আমার কাজ ভাবনা হুজুর কিবলার নির্দেশনা। কাগজে কলমে 1956 তার জন্ম, কিন্তু তিনি 54-তে জন্মগ্রহণ করেছেন। আমি শুনেছি 54 অথবা 55, 70-71 বছর বয়সে তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেন। প্রথম জীবনে সরকারি স্কুলে পড়াশোনা করেছিলেন। পরবর্তীকালে তিনি সায়েন্স নিয়ে ফুলবাড়িয়াতে, হাওড়া জেলায় রামপুর নাকি ফুলবাড়িয়াতে কোনো একটি স্কুলে, ওখানে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন। এরপরে তিনি পরবর্তীকালে তিনি মাদ্রাসা যান, আমার নানাজান মারুম আহমদুল্লাহ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি হাত ধরে দোগাছিয়াতে। ওখান থেকে তিনি চলে যান উলবেড়িয়া সিনিয়র মাদ্রাসা হাজি ইসহাকে। ওখান থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা থেকে তিনি মৌলানা পাস করেন। শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার কোনো কথা নেই। যারা জানে তারা ইংরেজিতে অনর্গল কথা বলতেন একটা সময়। পরবর্তীকালে শেষে 10-20 বছর তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এবং আমি মাঝে মাঝে, আমি একদিন ইংরেজিতে একটা মজলিসে বসে কথা বলছিলাম, তিনি বলছেন বাবা রাসূলুল্লাহর মজলিস, এখানে অত ইংরেজি বলা না বলাই ভালো। আমি এটা আমার মনে আছে, এই জন্য তার থেকে ইংরেজি কম বলে ফেলি মাঝে মাঝে। কারণ আমাদের ওয়াজ করতে গিয়ে আপনাকে আমার ইমপ্রেস জমানো জরুরি। আপনি আমার দরবারে এসেছেন, আমার দরবার কত বড় এটা আমাকে বলতে হবে। আপনি আমার দরবারে এসেছেন, আর আমার দরবার ছাড়া যেন আর কোনো জায়গায় জান্নাত পাওয়ার রাস্তা নেই, এটা আমি যদি আপনার মাথায় ঢুকাতে পারি, তাহলে আমার দরবার খোলার মানে আছে। কিন্তু পীর সাহেব হুজুর কিবলা এটা করেননি। তিনি সবসময় আল্লাহকে রাজি করানোর জন্য বলেছেন। তিনি মানুষকে বলেছেন যে তোমরা আল্লাহকে রাজি করার চেষ্টা করো। আমরা যে যেখানে আছি, যে যে দল, মত, পথ, দরবার, এটা মাথায় রাখুন, যেখানেই থাকুন মনকে ভালো করতে। হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ইবাদতের ব্যাপারে তার আলোচনা করার জায়গা, তার সামাজিকভাবে তিনি মুভমেন্টের বিশ্বাসী ছিলেন। তিনি সমাজের মধ্যে প্রগতিশীল লোকেদের সাথে কথাবার্তা বলেছেন এবং অসংখ্য হিন্দু মানুষ তার ব্যাপারে অনেক বড় বড় কথা বলেছেন। আমাদের পীর সাহেবের কেরামতি বর্ণনা করতে পারলে আমরা মনে করি আমাদের পীর অনেক বড়। আমরা তরিকতের লোক, পীরানি পীরদের সংস্পর্শে আছি। হুজুর কিবলা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি একটা কিতাব লেখা শুরু করেছি। ফলে আমি আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলাম যে আপনাদের ব্যক্তিগত জীবনে কোনো ঘটনা ঘটলে আমাকে আপনারা লিখে দেন। বেশিরভাগটাই কেরামতি আমার কাছে এসেছে, কিন্তু সামাজিক লেখা প্রচুর এসেছে। কিন্তু আমি কোনোটা এই মজলিসে বলার পছন্দ করছি না। কিন্তু একটা কথা আমি আপনাদের কাছে আজকে শোনাবো। কিসের জন্য? যে আমাদেরকে জানা দরকার, আজ তরিকতের রাস্তা, পীরেদের রাস্তাকে একদল লোক এত অপমান, এত সমালোচনা করেছে যে লোক মনে করে যে পীরপন্থী মানে একটা ধান্দাবাজি করে। একটা ঘটনা শোনাবো, এই জন্য শোনাবো যে আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যে জায়গায় পৌঁছেছেন, এই জায়গা আল্লাহর পক্ষ থেকে তৈরি কবুল জায়গা। এখানে মানুষ এলে ইনশাআল্লাহ গুমরাহ হবে না। জোরে বলি আল্লাহুম্মা।
সম্মানিত হাজিরিন, আমার সামনে বসে আছেন হাজী রুস্তম সাহেব। উনি রায়পুরের মানুষ, আমাদের দেশের লোক। উনি বিজনেস করেন রায়পুরে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওখানে বাড়ি টাড়ি সব আছে। আমার সাথে একদিন এসে বললেন এই বছর হজে গিয়েছিলেন। শোনেন, আমি আপনাদেরকে বলে দিই, আমি প্রচার যদি হুজুরের প্রচার করা হতো আমি কেরামতি বর্ণনা করতাম। আমার ভাই ইসাক সিদ্দিকী সাহেব হুজুর কিবলার হজের ব্যাপারে বলেন, আমি মাঝে মাঝে বলি যে ভাই কেন বলেন, লোকজন সমালোচনা করবে, একদল মানুষের কাজ হচ্ছে, এতবার কেন হজে গেলেন? সে নিজেকে পীরপন্থী বলে, সে হানাফি বলে, সে জানে না সাইয়েদানা হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা কতবার হজে গেছেন, সে জানে না। সে জানে না ইমাম আবু হানিফা কতবার হজ করেছে, সে জানে না। আল্লাহ ওয়ালাদের হজে যাওয়া না নিয়ে কিন্তু কিছু কথা এই জন্য জানা আপনার ইতমিনান দরকার। নবী ইব্রাহিম জানতেন আল্লাহ আছেন, তারপরে বলেছেন আল্লাহ আপনি জীবিতকে মৃত কাইফা তুহয়িল মাউতা, আপনি মৃতকে কি করে জীবিত করেন? ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরের ইতমিনানের জন্য আপনি যেখানে এসে পৌঁছেছেন আওলাদের রাসূলের দরবার, এই কথা বলে দিলে তো নয়। এই দরবার কি, যার জন্য আমরা এখানে বসেছি, যে পীর সাহেব হুজুর কিবলা ছিলেন, তিনি কি আল্লাহ তাআলা মর্যাদা কি দিয়েছিলেন? উনি বলছেন ভাইজান थोड़ा आपसे बात करना है। खान साहब मैं बताऊं, इजाजत है ना? ठीक है, और कैमरा में सब आपको स्क्रीन में दिखाई दे रहा है, आप ठीक है? मैंने उनको আমি उनके ডেকেছি, बोला भाईजान मैं पहला मुहर्रम था ना, मुहर्रम रात, पहला मुहर्रमेর রাত কেননা আজকের দিনে হজে এসছে, এই বছর হজ করে এসছে। আজকালকার তো অ্যাডভার্টাইজ যত করতে পারবো তত মার্কেটিং। আমার আল্লাহ জানেন, আমার এইটা বলবো না এটা নিয়ে আমার লড়াই হয়েছে ভিতরে। এই আলোচনাটা করবো না এটাই আমি অনেক দ্বন্দ্ব হয়েছে। লাস্টে আল্লাহর কাছে মাপ চেয়েছি। হুজুর কিবলার মাজারে গিয়ে জিয়ারত করতে করতে আল্লাহর দরবারে উসিলা করে বলেছি যে আপনি যদি জীবিত থাকতেন আপনি এটা পছন্দ করতেন না যে আপনি এটা আমি বলি, কিন্তু আমি এটা বলি কেননা আমি চাই যে আপনি দুনিয়াতে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। দুনিয়াতে ওই একটা কাঁধে ব্যাগ নিয়ে সারা জীবনে 3 ভাগের 1-2 ভাগ কাটিয়ে দিয়েছিলেন। শেষ জীবনে আপনি গাড়িতে বড় গাড়ি চড়ে ঘুরেছেন, কিন্তু আপনি লুকিয়েছেন। কিন্তু আপনার মুরিদ যারা আছে, যারা এই দরবারে আপনার পরেই আসবে, যারা এই দরবারে আপনার পরে আপনার মাজারে জিয়ারত করবে, যারা আপনার এই পীরের দরবারে আসবে, তারা কমসে কম জানুক যে তাদের পীর কে ছিলেন। আমি এই কথা বলে এসেছি। উনি বলছেন পহেলা মুহররমের রাতে ভাইজান আমি খানায় কাবায় আসি, খানায় কাবার গ্লাভ পাল্টানো হচ্ছে, খানায় কাবার আমি আমার স্ত্রী সব আমরা দাঁড়িয়ে আছি। এমন সময় আমি দেখলাম খানায় কাবার মাথা পে হুজুর কিবলা তাওয়াফ করছে। এবং উনি বলছেন যে আমি পিছনে পিছনে ভিড়, আর আমরা জানি খানায় কাবায় একটা চোখের এদিক ওদিক জারি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে লোক এদিক ওদিক হয়ে যাবে। উনি তার সাথে বললেন যে আমি দেখলাম যে লম্বা মতন মানুষ ওনার সাথে আছে। উনি একজন দেওবন্দের বড় পীর সাহেব হজে গেছেন ওনার সাথে, উনি সরকারিভাবে গেছেন। তা উনি বললেন যে मैं ऐसा ऐसा देखा हूं, ऐसा ऐसा है। वो यूपी के पीर साहब थे। कहां के पीर साहब थे? एमपी के। এমপি পীর সাহেব, উনি ওনাকে চিনতেন না, উনি এমপি পীর সাহেব, উনি ওখানে ছিলেন। উনি জিজ্ঞেস করলেন তো ভাই অনেক বড় কথা, मैं सिर्फ मुख्तसर इसको बताया, बाकी नहीं बताऊंगा। অনেকগুলো কথা ছিল। আমি বলবো না, আমি কষ্ট পাচ্ছি ভাই, বিশ্বাস করুন। আমি আল্লাহ আপনাদেরকে আমি শুধু এটুকু বলছি, আমি আপনি বলুন তো আব্বা জান থাকলে। উনি বললেন যে আল্লাহর একদল বান্দা যাদেরকে আল্লাহ ক্ষমতা দেন, যখন এই কথা বলছেন, আমার আব্বাজানের পীর ছিলেন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, শোনো আমার পীর একবার ফুরফুরায় থাকতেন, একবার জামাত আল্লাহর ঘরে মক্কায় গিয়ে পড়ে এসেছে। এটা আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি। আজ আমি এটা বুঝতে পেরেছি যে তার এই কথা, তার পীরের রুহানি ফয়েজ, বান্দা যখন মেহনত করবে, হে যুবক তুমি জেনে নাও আল্লাহ তোমার জন্য জমিনকে ছোট করে দিবেন, তুমি জমিনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারবে। হুজুর কিবলা যখন শেষ উমরায় যাচ্ছে, এই গত আগস্টে গেলেন, তখন তো ক্রিয়েটিনাইন লেভেল বাড়া, খেতে পাচ্ছেন না, কিন্তু ডায়ালিসিস হয়নি। একদিন এসার নামাজ পড়ে সবাইকে বললেন ছেড়ে দাও, হুইল চেয়ারে একজন কেউ ছিল মনে হয়, আমি হুইল চেয়ার ঠেলছিলাম, আমার মনে আছে।
একটু এগিয়ে গিয়ে খানায় কাপ উনি এক জায়গায় বসতেন নামাজ পড়ার জন্য। সৌদিতে এমনি বেশি গোল টেবিল করে বসতে দেয় না, কিন্তু দীর্ঘ 10-12 বছর ধরে ওই একই জায়গায় হুজুররা বসতেন। ফলে ওখানকার সিআইডি ভিআইডিরা ওরা পুলিশরাও জানতো, কোনোদিন আমাদেরকে ডিস্টার্ব করেনি। বসতাম, মাগরিবের পরে একটু খাওয়া দাওয়া হতো, হিসাব করে চলে যেতাম। আপনি ওখানে 15-20 জন 30 জনকে নিয়ে হারামের কোনো জায়গায় গোল করে বসবেন, দেখবেন পুলিশ এসে তুলে দিবে আপনাকে। তো উনি বসতেন, আমরা বসতাম, নাস্তা করতাম। সবাই ইশার নামাজের পরে সবাইকে ছেড়ে দিলেন, আমাকে মনে একটু এগিয়ে দিয়ে চলো। দরজার সামনে একটু এগিয়ে গিয়ে হারাম শরীফের কাছে কিছুক্ষণ তাকালেন, তাকিয়ে বলেন চলো। গাড়িটা ঘুরিয়েছি, বলছেন রুহুল আমিন এটাই আমার শেষ আশা। আমি হুজুর কিবলাকে আমি সবসময় সবাই বলতাম, আমি বললাম আব্বা এরকম বলছেন কেন? আপনি কি ভাবছেন ডায়ালিসিস? তখন জানতেন ডায়ালিসিস হবে। আমি বললাম আপনি কি মনে করছেন ডায়ালিসিস হবে বলে বলছেন? আপনি বহু মানুষ ডায়ালিসিস বলেন না রে কোচি, উনি বেশি তো কথা বলতেন না কোনো বিষয়। যদি আপনি আর্গিউতে যেতেন উনি চুপ করে যেতেন, মানে না রে বাবু তুমি বুঝবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি যখন বলছেন তখন আমি জানি যে হুজুর কিবলাটা শেষ। আমি কিন্তু কাউকে বলিনি, আমার আম্মা জানকে বলিনি, কষ্ট পাবে পরিবার কষ্ট পাবে। ভাই আমি আপনাদেরকে আলোচনা দীর্ঘায়িত করতে পারবো না, বাস শুধু এইটুকু বলে যাই যে আল্লাহর জমিনে একদল লোক থাকেন। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের নাম আর-রূহ। আপনি শিক্ষিত, আপনি আহলে হাদিস, আপনি পীর মানেন না, আপনি ওলি মানেন না, আপনি কোরআন হাদিস মানেন, আপনি ইজমাকে মানেন, আমি আপনাকে বলি কিতাবটা পড়েন। এই কিতাব পড়লে আপনার আকীদা বিশুদ্ধ হবে। 600 হিজরিতে জন্ম, 700 হিজরিতে পথ। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি কোনো মত পথ সিলসিলার লোক ছিলেন না। তিনি তার কিতাবে এই কথা লিখেছেন এবং অসংখ্য দলিল দালাইল দিয়ে কথা লিখেছেন। তার মধ্যে একটা কথা শুনে নেন যে আল্লাহ পাকের হুকুমে আল্লাহর বান্দাদের রূহ যে কোনো মজলিসে যাওয়ার ক্ষমতা রাখে, এটা কোনো সন্দেহ নেই। আল্লাহ পাকের হুকুমে তাদের রুহানি ফয়েজ কবর থেকে আসে। আমি আমার জলসাতে বহু জায়গায় বলেছি, তাকি ওসমানী সাহেবের একটা বক্তব্যকে তুলে ধরেছি। তিনি বলেছেন আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরে কবরে গেলে আল্লাহ তাদের ক্ষমতা বাড়িয়ে দেন। তাকি ওসমানী দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বড় আলেমদের মধ্যে তিনি এখন একজন বলে মানা হয়। ইনি এই কথা বলেছেন। মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সমান একটি কথা আমার কাছে আছে। আমি গরমে আপনাদেরকে ওয়াক্ত শোনাতে চাই না, কিন্তু কথাগুলো না বলে দিলে আপনি নিয়ে যেতে পারবেন। তাবারুক খেতে আসেনি আমরা, এই গরমে হাসপাস করছি, কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। বাবাজি কালকে কি পরিমাণ পানি হয়েছে, কতটা পানি হয়েছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহ পানি দেন। আমি আমার ছেলেকে নিয়ে কালকে হুজুর কিবলা মাজারে গেলাম, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলাম। তুমি বলো দাদাজান দোয়া করেন, দাদাজান দোয়া করেন, কালকে আপনার মেহমানরা আসবে, পানি হলে মানুষ কষ্ট পাবে, আপনি দোয়া করেন আল্লাহর দরবারে। বাবু শিরক ওই জিনিস যখন কোন ব্যক্তি আল্লাহ ছেড়ে কাউকে ধরবে, আর আমরা ওলি ধরি, পীর ধরি, এজন্য আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, ভালো লোকেদের সঙ্গী হয়ে যাও। এজন্য আমরা পীর ওলি আল্লাহদের সঙ্গী হয়ে গেছি। আমার দরবার আমার বিশ্বাস নেই, আমার আল্লাহ যথেষ্ট নন আমাদের জন্য। আল্লাহ বলছেন তুমি আমার নেক বান্দার সঙ্গী হয়ে যাও। তোমাকে আমি মৃত পয়দা করেছি, তুমি মৃত ছিলে, তোমাকে জীবিত পয়দা করেছি, আবার তোমাকে মওত দিব, আবার তোমাকে জিন্দা করব। এই দুনিয়ার মৃত্যুর পরে আবার আমরা জীবিত হব, এর পরে আমরা আল্লাহর দরবারে ফিরে যাব। কবরের মধ্যে হায়াত দেওয়া হবে, কবরের মধ্যে বান্দাকে জিন্দা করা হবে, কবরের মধ্যে বান্দার জান্নাত দেওয়া হবে, কবরের মধ্যে বান্দাকে জাহান্নাম দেওয়া হবে। আপনি বলছেন মানুষ মরে গেল সব শেষ, এক জায়গায় আসতে পারে না, পারেন কোন রূহ আসার ক্ষমতা আছে না নেই? কিতাব খুলে দেখুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে ইমামতি করলেন। কত লাখ, 1,24,000 2,24,000 নবীরা আল্লাহ নবীর পিছনে এ করেননি, নামাজ পড়েননি? এর চেয়ে বড় দলিল কি লাগতে পারে? গোটা तमाम দুনিয়ার নবীরা এক জায়গায় এসে পৌঁছালেন। আপনি ইনকার করতে পারবেন না, যদি রুহানিয়ত ভাবে নামাজ বলেন সেটাও এসেছেন। আর আমাদের আকীদা সমস্ত রাসূলুল্লাহ জিসমানি এসেছেন, নবী জিসমানি অবস্থায় নামাজ পড়িয়েছেন, तमाम নবীরা জিসমানি অবস্থায় রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছেন। ভাইরা আমার, বাড়ি চলে যাবে। হুজুর কিবলা তিনটা কথা আপনাদেরকে বলতেন। এক, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হে যুবক, নামাজ পড়ো। যে দরবার নামাজ নেই, যে দরবারের সাথে নামাজের সম্পর্ক নেই, সে দরবার আল্লাহর দরবার হতে পারে না, সে দরবার নবীর দরবার হতে পারে না। যে দরবারের মানুষেরা নামাজি নয়, তারা কখনো হক হতে পারে না। কেননা রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মৃত্যুর পরে তোমাদের হিসাব নেওয়া হবে, আর সবার আগে হিসাব নেওয়া হবে নামাজের। যার নামাজের হিসাব ঠিক সে ঠিক হয়ে যাবে, যার নামাজের হিসাব গোলমাল তার গোলমাল হয়ে যাবে। নবীর হাদিস।
আপনি নবীকে মোহাব্বত করেন, আপনি নামাজ পড়বেন না, এই আকীদা উম্মতের আকীদা ছিল না, এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। বক্তব্য দিয়ে নবী প্রেম আসে না, নবী প্রেমের সিজদার মধ্যে থেকে নবী প্রেম আসে, বলি সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, হুজুর কিবলা শেষ জীবন পর্যন্ত ঠুকরে ঠুকরে নামাজ পড়েছেন। আমি তো জামাত কখনো কখনো জামাত নষ্ট করে ফেলেছি, পারিনি জামাত। কিন্তু হুজুর কিবলাকে কেউ বলবেনি, অসুস্থ, বাড়ির সামনে আজান দিতেন, 3টার সময় জলসা থেকে এসেছেন, 5টায় ফজরের আজান, বাবু আমাকে ডাকবি, সবচেয়ে ভালো ডাকার পদ্ধতি বাবু আজান, এই আমাকে আজান দিবি। মাঝে মাঝে বলে তাহাজ্জুদের আজান কেন হয় ভাই? ঘর বন্ধের আজানও দেওয়া হয়। কোরআন হাদিস দিয়ে দলিল খুঁজতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে। আকাবিরদের বুজুর্গদের আমলকে ইহানাতের সাথে দেখলে বদনসিব হয়ে যাবে।